মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক ষষ্ঠ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ব্যাংককে তার সফর। আমি খুব আমার ভূমিকা দীর্ঘ করব না। আমি আশা করব আপনারা, আমি নিশ্চিত আপনারা এই বিষয়ে অবগত আছেন। আমি 3-4টা বিষয়ের উপরে আলোকপাত করব। প্রথম কথা হচ্ছে, একটা বড় আউটকাম বিমস্টেকের হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী 2 বছরের জন্যে, এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেককে একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার। বিমস্টেক সদস্যদের নাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে। সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র, এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডাইনামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে, সেই পটেনশিয়াল তার আছে। আগামী 2 বছরে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন। বিমস্টেকের সচিবালয় কিন্তু ঢাকায়, সুতরাং এই আগামী 2 বছর সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই ঢাকায় থাকবে, এবং আমরা একযোগে কাজ করতে পারবো বলে আশা করছি। বিশেষ করে বিমস্টেকের FTA ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে, অগ্রগতি খুব একটা হয়নি। এই ক্ষেত্রে আমরা প্রাণ সঞ্চার করার একটা প্রচেষ্টা ক্রিয়াশীল রাখব। এই সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, এবং তাতে আমরা আশা করছি আগামী বছরগুলোতে এই দেশগুলোর মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা আরও বেশি, সংযোগ আরও দৃঢ়তর হবে, কানেক্টিভিটি অনেক বেশি ইমপ্রুভড হবে, এবং সকল এতে শুধু সমুদ্রকূলবর্তী নয়, সকল দেশগুলি উপকৃত হবে। এটা হচ্ছে বিমস্টেকের। এর বাইরে আমি মাননীয় প্রধান উপদেষ্টার বিভিন্ন বাইলাটারাল বৈঠক, তিনি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এবং সেই সাথে ভুটানের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বিমস্টেকের সভাপতি হিসাবে তিনি তার সাথে দেখা করেছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী এবং SACর চেয়ারম্যান। এছাড়া এই বৈঠকের আগে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আমাদের পররাষ্ট্র সচিব মিস্টার জসিমউদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন তাদের কাউন্টার পার্টদের সঙ্গে বৈঠক করেছেন। তৃতীয় যে বিষয়টা বলবো, মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উত্থান শোয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন বৈঠকের এই সম্মেলনের সাইড লাইনে। একটা বড় অগ্রগতি হয়েছে, সেটা হচ্ছে আমরা 2018 থেকে 20 সালে 6টি কিস্তিতে তাদের কাছে যে 8 লক্ষ রোহিঙ্গাদের লিস্ট দিয়েছিলাম, সেই তালিকা থেকে তারা জানালেন 2,50,000
রোহিঙ্গার তারা রিভিউ করেছেন এবং তার মধ্যে তারা 1,80,000 রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন যে যারা মিয়ানমার থেকে এসেছে, আর বাকি 70,000-এর ছবি এবং নাম নিয়ে কিছু কনফিউশন আছে, সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষই আলোচনা চালিয়ে যাব। একই সাথে তারা আমাদেরকে বলেছেন যে বাকি 5,50,000 রোহিঙ্গার এই রিভিউটা তারা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন।